রকমেরই খাবার, পিঠা মুড়ি মুড়কি হাবাই সবই পাবেন এই মেলায়। মেলা মেলা মেলা। ভাই সব অত্র এলাকার কৃতি সন্তান, নয়নের মণি, কলিজার টুকরা, হয়েছে প্রবাসী, বিখ্যাত ব্যবসায়ী ঝন্টু শেখের আগমনে উপলক্ষে তারই সুযোগ্য ভাগিনা মন্টু শেখের আয়োজনে এক বিশাল মেলার আয়োজন করা হইয়াছে। মেলা মেলা মেলা। ঐতিহাসিক স্কুল মাঠে শনিবার মেলা। কি আনন্দ কি আনন্দ, হাতির পিঠে চড়বে নাতি, লাল নীল সবুজ বাতি, আর আছে জমকালো সার্কাস খেলা, পুতুল খেলা। হ্যাঁ ভাই, আসেন আমাদের এই মেলায়। মেলা মেলা মেলা। অত্র এলাকার কৃতি সন্তান, নয়নের মণি, কলিজার টুকরা, প্রখ্যাত কুয়েতে প্রবাসী ঝন্টু শেখের আগমনে তারই সুযোগ্য ভাতিজা মন্টু শেখের আয়োজনে এক বিশাল মেলা আয়োজন করা হইয়াছে। কি আনন্দ কি আনন্দ, হাতির পিঠে চড়বে নাতি, লাল নীল সবুজ বাতি, আরো আছে জমকালো সার্কাস, কুস্তি খেলা, পাহাড়ি খেলনা, নতুন নতুন চমক। হাবাই আগামী শনিবার। ঝন্টু শেখের আগমনে মন্টু শেখের আয়োজনে এক বিশাল মেলা। হ্যাঁ ভাই, আগামী শনিবার ঐতিহাসিক স্কুল ময়দানে এক বিরাট মেলার আয়োজন করা হইয়াছে। মেলা মেলা মেলা। গ্রাম তো পুরো গরম করে দিলাম মন্টু। গ্রাম বেশি ঠান্ডা থাকা ভালো না। আনন্দ ফুর্তিতে গ্রামটা গম গম করবো, তাইলে না মজা। কুস্তি, লাঠি খেলা, সার্কাস, আরো কত রকম খেলা। আরে মজারে মজা। আচ্ছা মন্টু, কোয়া নাই বলা নাই, তুমি যে মাইকিং লাগাই দিলা, সামাতা পারবা তো? পারুম কি পারুম না সেটা কি তোমার দিকে তৈব? তুমি অত বেশি কথা কাউকা, তুমি মেলা কমিটি থেকে বাদ। মন্টু ভাইয়ের উপর আমাকে বিশ্বাস আছে না? আরে আছে মানে অবশ্যই বিশ্বাস আছে। আমি কি হেইটা কইছি? আমি কইছি সার্কেস, হাতি, লাঠি খেলা, আবার হাডুডু, এইসব 5-6 দিনের মধ্যে। এইগুলা সবই হইলো আমার কাছে জাদুর খেলা। এই যন্ত্রের একটা করে বোতামে টিপ দিমু আর এক একটা করে ঘটনা ঘটবে। এইরকম 2-4টা মেলা আমার কাছে কোনো বিষয় না। আচ্ছা, গ্রামে মোবারক চাচা থাকতে মেলায় জন্টু চাচারে প্রধান অতিথি করা, এটা কি ঠিক হইব? ঠিক বে ঠিক কি সেটা আমি দেখুন। স্কুল মাঠ দিয়া হেডসা তো ঝামেলা করবো না তো? আরে শোন, গাজীপুর থেকে হাতি আইসে যখন স্যারে হুমুত কইরা সালাম দিব, তখন স্যারের মনটা গইলা যাবো, বুঝছস? হেড স্যার কি হাতির ওই হুমুদটা সব বুঝবো? বুঝবো না কেন? হুমুত মানে কি? হুমুত হইলো এই যে হাতি এরকম মাথা নিচা কইরা, সুর নিচা কইরা যেটা কয়, সেটা হলো আসসালামু আলাইকুম। বুঝবো না? স্যার তো এই হাতির আসসালাম শুনলে পরে খুশি হয়ে যাবো, রাজি হয়ে যাবো। চল যাই, একটু গ্রামটা ঘুরে দেখি। চল। কিরে মাইক থাকতে খালি গলা চিল্লাস কেন? কিরে মাইক বন্ধ কেন? মন্টু, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ব্যাটারি ডাউন হয়েছে মানে? আর আজকে প্রথম দিন, আজকে যদি ব্যাটারি ডাউন হয়, তোরা তো আমার মেলার 12টা বাজায় দিবি রে। আরে চিন্তা করো না, মাইকিং করে পুরা গ্রাম ঝালাপালা করে ফেলাইছি। মন্টু ভাই, কোনো চিন্তা নাই, জমিয়ে গেছে চারিদিক খালি মেলা আর মেলা। তো একখান কথা, সার্কাসের গেটে কিন্তু আমি বাপরে, সব কথা। তুই হবি নাগরদোলার ম্যানেজার। মানে বুঝোস নাই? ওই যে নাগরদোলায় পোলা পাইন, বাচ্চা কাচ্চা, ওরা চক্কর খায় না, তুই ওকে চক্কর খাওয়াবি, বুঝছস? ও, ওর নাম হয়েছে বক্কর, ও খাওয়াইব চক্কর। নামটা চিৎকার করবি না। শোন, আমরা একটু গ্রামের ভেতর দিয়ে ঘুরে আসি, ওই মেলার মাঠটা একটু দেখে আইতেছি। আর তোরা যা ব্যাটারি তাড়াতাড়ি চার্জ দিয়ে নিয়ে আয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। হাই টানলে নাসিমা, সাদিয়া যা। জিয়া পারতাছি। এই যাবা। আপা, আপনি কি শুনছেন গ্রামে মেলা হইব? মেলা? কিসের মেলা? শনিবার দিন স্কুল মাঠে বিরাট মেলা।
হাতি আসবো, সার্কাস বসবো। তোর মাথা আছে? হ্যাঁ, আমি জানি না মেলা বসবো। মেলা হ্যাঁ, আমারে না জানায় মেলা। আব্বা, বাইরে মাইকিং চলতেছে, আপনি শুনেন নাই? এই তুই কাজ চলে ভিতরে যা। তোমার মান ইজ্জত আর কিছুই থাকলো না। কেন কি হয়েছে? স্কুল মাঠে শনিবারে মেলা, তুমি জানো? কই না তো। জন্টু শেখ দেশে আইতাছে, হ্যার জন্য মেলা। বিষয়টা আমিও বুঝতে পারতেছি না। নান্টু শেখের পোলা ফাজিল আমার নাচ গায়া মেলা ডাকছে। আমার মনে হয় চাচা জানেন কি, এটি সব জন্টু শেখের চালাকি। এটা হইল একটা ষড়যন্ত্র। ওই পোলার শয়তানি আমারে না জিগায়া মেলা, এত বড় সাহস। হ্যাঁ হ্যাঁ, চাচারে ইলেকশনে দাঁড় করাইতে চায়, আপনারে ডিফিট দিব। তুই শুনছস তার মুখে? না মানে মাইন সে কইতে আছে যে যাই কো, লক্ষণ কিন্তু ভালো না। তোমারে না জানিয়া মাইকে তুমি কই যাও? কি করবা চিন্তা করো। কত বছর থেকে চাচা ছোট মোটো একটা বড় কথা কই, আমার মনে একটা পাল্টা পাল্টি কিছু করা যায়। তোমরা তো আমার মাথায় আগুন ধরে। কি সুন্দর কাম করতেছে, লাল কাগজ, হলদে কাগজ, কাটি আটা দিয়ে লড়ি লাগাই। ভাই মেলার কদ্দূর কি এলো, কইব তো কিছু, কোনো খবর নাই। আরে হ্যাঁ, তো মোবাইলে সবকিছু ঠিকঠাক করতেছে, আমাকে হয়তো চিন্তা কি। হ্যাঁ আরে মোবারক চাচার মাথা তো 49 হয়েছে, এই খবর জানো? আরে তালুকদার চাচা এমন কিপটা নিজের পকেট থেকে কোনোদিন 2টা টাকা খরচ করে না, আর অন্য কেউ কোনো ভালো কাজ করতে চাইলে পরে বাধা দেয়। এইবার ঠেলা বুঝবো, এইবার এমন এক চাল চালছি মজা বুঝবো। এই তুই মাঝে মাঝে কিসের সাইল টাইলের কথা কস, এগুলা তো কিচ্ছু বুঝি না। হ্যাঁ তুই তো কিচ্ছু বুঝবি না, কারণ তুই চাইলেও খাস না, তুই ডাইলও খাস না, তুই ভাতও খাস না, তুই খাস কলা গাছ, আর তুই খাস কলা। এই মোবারক চাচা বাড়িতে মিটিং ডাকছে, সেই খবর শুনছো? বুঝছি, চাচা এবার ভালোই চেয়েছে, চান্দি গরম হয়েছে, খেলা এবার ভালোই জমবো। কি হলো? আপনি আমারে কইলেন কি আর করলেনটা কি? কেন? আমি তো ঠিকই করছি। আপনি যে মেলা ডাকছেন, আব্বার একবার জিজ্ঞাসেন? না তো। কেন, তোমার আব্বা তো বুড়া মানুষ, হ্যাঁ কি মেলায় গিয়ে দোকান দিব নাকি? জিগান নাই তো বুঝবেন মজা। এখন তো সবাই আব্বা রেখা পাইতেছে। আরে অসুবিধা নাই, ওনার সাথে তুমিও মেলায় আইসো, তোমারও দাওয়াত। আব্বা তো এমনি আপনারা পছন্দ করে না, তার উপরে এইসব মেলা ফেলা লইয়া আমাদের বিষয়টাই বাদ হয়ে যাবো, আপনি দেখেন। বাদ হইব না, বাদ হইব না। আরে সবে মাত্র তো নতুন চাইল দিলাম। চাইল? শোনো, মেলার খবর শুনে তো বেবাক মানুষে খুব খুশি। এই মন্টু শেখের যে কি ক্ষমতা, তোমার আব্বা এবার টের পাইবে, বুঝছো? আচ্ছা, মেলা যে করবেন, আপনি টাকা পাইবেন কই? জন্টু চাচা কি সত্যি সত্যি আইব? এইটাই তো চাই। আমি এসবের কিচ্ছু জানি না, আপনার চাল ডাল নিয়ে আপনিই থাকেন। আজ বিকেলে আব্বা মিটিং ডাকছে, দেখেন আপনার চাইলের কি হয়। আপনার চাল ডাল মিলা খিচুড়ি রাখবো। তাই? আরে শোনো, খোদা বাপের মধ্যে দিয়ে মেজাজ গরম। শোনো, তোমার আব্বারে মাথাটা ঠান্ডা রাখতে দিও, আর পকেট ভর্তি টাকা লইয়া তোমার সাথে নিয়ে যেন মেলায় আসে। যাই, আর শোনেন, আপনিও পিঠে বস্তা বেঁধে রাখেন। নাসিমা, নাসিমা, বাপ বেটি দুইজনের মাথায় 24 ঘন্টা চান্দিতে আগুন করে।
আমার মনে হয় মেলায় বাধা দেওয়াটা ঠিক হইব না, তাতে ফিল্ড আরো খারাপ হয়ে যাবে। কথাটা তুমি খারাপ খাও না। পরিস্থিতি যা দেখতেছি মাইসের সামনে মেলার বিরুদ্ধে কিছু কম যাইব না। আরে হাটে মাঠে ঘাটে শুধু মেলা মেলা মেলা। পোলাটা এমন একটা কাম করে বইলো, এইখানে বসেও তো তোমরা মেলা মেলাই করতেছো। মেলার কথা বাদ দাও তো। আমি কই কি চাচা, এত ঝামেলা না কইরা বরং চলেন আমরাও মেলায় যাই। মন্টু মেরে গিয়া কই মেলাটা আপনার দিয়ে উদ্বোধন করতে। তুই মন্টুর কাছে কয়টা খাইছস? হ্যাঁ, এই আর কানটা ধরে দুইটা চটকানা দিয়ে তারা দাও তো। চাচা, স্বাধীন মত প্রকাশের লাইগা চটকনা তো খাইলাম, আমি কি এখন চলে যাব? এখন তুমি স্বাধীনভাবে কান দুইটা ধইরা এক পায়ের উপরে খাড়ায়। এই আবল তাবল কথা বাদ দাও, আসল কথা কও। আমার কথা হইল এমন একখান কাম করন লাগবো যাতে মানুষ মেলায় না যায়। সেই কামটা কি? চাচা, আমারে যদি একটু সাহস দেন আমি একটা ছোটখাটো কথা কইতে পারি। চাচা, ওর একটু সাহস দেন। নাও, সাহস দিলাম, কয়ে কথা। সেই শনিবার দিন আপনি যদি একটা বড় গরু জব কইরা পুরা গ্রামের মানুষের মেজবানের দাওয়াত দেন তাইলে কেমন হয়? মানে মন্টু যেমন মাইকিং কইরা মেলার ঘোষণা দিছে, আমরাও মাইকিং কইরা ঘোষণা দিব যে চাচায় স্বপ্ন দেখছে একটা গরু জব কইরা পুরা গ্রামের মানুষের খাওয়াইতেছে। বাদ দাও তো। তয় চাচা, তার বুদ্ধিটা কিন্তু মন্দ না। আমারও মনে হয় এটা একটা কামের মতন কাম হইব। খাওয়ানোর কথা শুনলে কেউ আর মেলায় যাইব না, সব ছুটতে আসবো। আরে বাবা, এত কিট্টামি করে কি হইব? সামনে ইলেকশন, মাইসে একটু খাওয়াও না। চাচা, আপনি একটা জব্বর খানা দেন, দেখবেন মেলা ঠেলা পালাইয়া সব আপনার উঠানে এসে হুড়ুড়ে লাইন করছে। খারাপ হয় নাই চাচা, একটা চান্স লোন আপনি। ওই গেছো যখন মেজবান মেজবান মেজবান, সুখবর সুখবর সুখবর। সব আগামী শনিবার বিশিষ্ট সমাজসেবক জনদরদী মোবারক তালুকদার বাড়িতে এক বিশাল মেজবানের আয়োজন করা হয়েছে। উক্ত মেজবানে আপনারা সপরিবারে আমন্ত্রিত। উক্ত মেজবানে দেশীয় লাল মোটার, গুণা গরুর গোস্ত, গুণা খিচুড়ি আরো রন্ধন করিবেন বিখ্যাত বাবুর্চি কেরামত আলী ভাইজান। উক্ত অনুষ্ঠানে আপনারা সপরিবারে আমন্ত্রিত। আম্মা, তুমি এত চিন্তা করো না তো, তুমি খালি আমার দোয়া করো। দোয়া তো করি, দোয়াই কি সব হইব? নিজেরা তো ভালো মতো চলন লাগবো, তাইলে না দোয়া কাম হইব নাকি? তুমি খালি বেশি কথা কও। তুমি দেখতেছো না তোমার ছেলের ডাকে সারা গ্রাম কিরকম থাল পাথাল করতেছে? তাতেই তো আমার ডর। তো তুই একলা একলা কেন মেলা ডাকতে গেলি? খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা। ও মা, নাসুমা দেখি। কি গো? না কিছু না, আপনারা দেখতে আসলাম। শনিবার দিন আমগো বাড়িতে কিন্তু আপনার দাওয়াত। আব্বাজান গরু জবাই দিয়া গ্রামের সকলের মেজবান খাইব, সকলের আম দাওয়াত। তাই? সেটা তো খুব খুশির খবর। তো কি ব্যাপার হঠাৎ করে? কি শনিবারের দিন? হায় হায় রে, জগতিকার দিন ছিল না? জগতে তো অনেক কিছুই ছিল, বেশি বেশি চাল খাটাইলে এরকমই হয়। ও নাসু, জি? কি কস? না কিছু না খালাম্মা, আপনি কিন্তু অবশ্যই যাইবেন। তা তো জামই। এ ধর কটা মুড়ি খা। না ঠিক আছে, আমি যাই। আরে গরম গরম মুড়ি ভাবছি, কটা খাওয়া যা। ধর। আচ্ছা ঠিক আছে, দেখ। আজকে খালাম্মা আপনি কিন্তু যাবেন। আচ্ছা মা, যামুনি। ভাই কেমন আছেন? মানে মোবারক তালুকদার নিয়ে কোনটা কি করছেন? এই তো ওই যে লালটা। খাওয়া এখন তো গরুরে আপনি বানালাইছেন, কথা দেন এই গরু করে দিবেন না, ঠিক আছে? খেলা ফাইনাল।
তুই এক কাম কর, কসুরের লাল গরুটা লয়ে সিধা আয়া পর, আর আমি জাফরের লইয়া গোসল করে একবারে মোবারক তালুকদার সাহেবকে যাই, গরুটা দেখায় ফাইনাল করি, ঠিক আছে? কথা দিলেন কিন্তু করে দিবেন না, ঠিক আছে? খেলা ফাইনাল, ওকে চলো। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম চাচা গরু কারে কয় দেখেন, লাখেও একটা ম্যাডাম দেখবেন না। এই দেখেন দক্ষিণ পাড়ার রস্তম আলী আছে না, বহুত কষ্ট করে পাইলা পুলে বড় করছে না রে। এই গরু বাদ। কি কন চাচা, হাতি লাহাম কত বড় গরু আপনার পছন্দ না? এই বেটা, এই গরু দিয়ে আমি যুদ্ধ করবো? চাচা ইচ্ছা করলে হিটাও করতে পারেন, দেখেন না কি সুন্দর দিলে খাড়া খাড়া সিং। হাতির মতো একটা গরু পছন্দ করছস, আরে গরু পছন্দ করবি না, করবি দুইটা ছাগল। ছাগল কি কোন আব্বা, মাইকিং হয়েছে দুইটা বড় গরু জবাই হইব। ওহ রে মা, তুই আমার কথা বুঝলি না। ছাগলের লাহান দুইটা গরু। এই যা, ছাগলের মতো দুইটা গরু কিনবি যা। এখন মোবাইলের ফ্যাশন শো দেখান বাদ দে, আইস বাদে কাল খাওয়ানি। এখন তুই আমার গরুর ফ্যাশন শো দেখ, যা থেকে যা করলাম। মাথাটা খতম করা ঠান্ডা। আব্বা, ও আব্বা যান, গরুটা কিন্তু অনেক সুন্দর আছিল। মারে, খাওয়ানোর জিনিস সুন্দর দিয়া কি হইব? দাঁতের নিচে যখন পড়বো তখন কই যাইব হাড্ডি, কই যাইব গোস্ত? এটা তো আপনি ঠিকই কইছেন। আব্বা যান, মাইন কি করে জানেন? আপনি যে এত টাকা পয়সা, এগুলো কেটে খাইব। কি কম মা, আমার সমস্ত সহায় সম্পত্তি দিয়া এই দুনিয়ার থেকে খুঁজে একটা সুন্দর রাজকুমার নিয়ে আসবো। আমার যত সহায় সম্পত্তি আছে সমস্ত কিছু হইব আমার মাইয়া এই রাজকুমারী আর ওই রাজকুমারী। আব্বা মারে, তোর মা তো বাইসা নাই, আমি তোদের কোলে পিঠে করে মানুষ করছি। আমি মা, আমি বাপ। তোর বিয়ার সময় আমি হাতির লাহান সাইডটা গরু জব করে গ্রামের সমস্ত মানুষটা দাওয়াত করে খাও। আব্বা যান, আপনি যে কি কর না। আব্বা পান। আব্বা যান, এই মেজবানের দিন আমি যদি এক ফাঁকে একটু মেলায় যাই। কি করলি? মেলায়? না মানে ওই একটু জ্বালা যাবো, একটু দেখে তাড়াতাড়ি চলে আসবো। অসম্ভব। কি করলি তুই? ওই তুমি যে মেলায় তুই যাবি? কি মেলা তো জমা হলাইছি? মেলা তো জমাইছ মানে। আচ্ছা দিদা, তুমি কসাই মেলায় যাইবা না মেজবানে যাইবা? আমি মেজবানে যাবো। আমি কিন্তু মেলায় যাবো। এখানে তো ঝামেলা। আচ্ছা, এই মুবারক তালুকদারে যে পাল্টা পাল্টি মেজবান ডাকলো, এটা কি ডাকাটা ঠিক হয়েছে? বহুদিন পরে গ্রামে একটা মেজবান হইব। গরুর গুস্ত, কেরামত বাবুর্চির ভুনা খিচুড়ি। খাইতে অসুবিধা কি? আরে সব হইলো খাওয়ার পাগল, বুঝলি? মুবারক তালুকদারের সাইজ তো বুঝে নাই। বুঝবো বিষয়টা বোঝো নাই? খাওয়াইয়া দাওয়াইয়া লোকজনের নিজের দলে ভিড়ানোর চেষ্টা করতেছে। আরে ভাই, যার খুশি মেলায় যাও, আর যার ভালো লাগে মেজবানে যাও। এই সমস্ত রাজনীতি আর ঠেলা ঠেলি ওই আমার সামনে করুন আছে, এই সমস্ত বাদ দে। আহা, তুমি এখানে রাজনীতি আর ঠেলা ঠেলির কি দেখলা? হ্যাঁ, আচ্ছা তুমি কও, তুমি কি মেলায় যাইবা না মেজবানে যাইবা? আমি মেলায় যাইমু, মেজবানও যাইমু, দুইটা ওই। মানে বুঝেন চাচা, যে মেজবানে যাব তার জন্য কিন্তু মেলা বন্ধ, আর যে মেলা যাব তার জন্য মেজবান বন্ধ। হ্যাঁ, এক লগে দুই নৌকায় তো মারি হল যাইব না। ফাইটে যাবে না। ভাতিজা, মেলার জায়গা ঠিক করতেছে? জি চাচা, আসলে সময় তো হাতে খুব কম,
ভালো 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 তোমরা হইলা যে এলাকার যুবক বলাবা সব কাম তো তোমরাই করবা তাই না? জি তাই তো করবো তো। চাচা এই গরু লইয়া কই যান? বাচ্চা গরু? কই আর যাবো, গরুটা কিনলাম মেজবানি খাওয়ানি তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হইবে না কেন, অবশ্যই পছন্দ হয়েছে। এত সুন্দর চমৎকার একটা গরু, এই সুন্দর গরুর মাংস মানুষজন সবাই কত আনন্দ ফুর্তি করে খাইবো। আপনার পছন্দ আছে চাচা। আচ্ছা এই গরুটা কি নগদ টাকায় কিনছেন চাচা? কি কও মিয়া, এক গাদি কস কইছা নোট নিজাতে গয়না দিলাম, আবার খোঁচা মারা কথা কইতাছো। থাম, আমি হইলাম যে এলাকার মুরব্বী মানুষ, আমার এলাকার মানুষজনের জন্য আমার একটা কর্তব্য আছে না? জি চাচা, তা তো অবশ্যই আছে চাচা। ওই চল। যাও ফার্মের গরু না, ফার্মের আতায় দেন না, ফার্মের না বেশি। এই গ্রেন গরু আনলাম, তারপর ফার্মের গরু। আমি কিন্তু মেজবানে যাবো না, মেলায় যাবো। আমিও। কি কি করছে এগুলো? আরে গ্রামের মানুষ তো তাল দিয়ে আব্বার এই মেজবানিতে নামাইছে, যাতে মন্টু ভাইয়ের মেলায় লোকজন না যেতে পারে। আর জন্টু চাচাকে তো আব্বা চিরশত্রু মনে করে, প্রতিদ্বন্দ্বী মনে করে। অসুবিধা কি? একদিকে মেলা, অন্যদিকে খাওন দাওন। অসুবিধা তো আছেই, জামাই শ্বশুরের একটা পাল্টাপাল্টি হয়ে যাবো না? ও মা, এখনই জামাই শ্বশুর? হ্যাঁ, আমার সই তো দেখি অনেকখানি স্বপ্ন দেখে ফেলাইছে। আস্তে কথা কও। আচ্ছা চাচা জানে কি রাজি হইব? সেইটাই তো চিন্তার বিষয়। মন্টু ভাই যেখানে আব্বারে না জেগা মেলাটা ডাকলো, তো হারে ক মেলা সাইডে দিয়া শ্বশুরের মেজ বানাইতে। তাইলে তো হইতোই। সে তো আর একটারা আমারে কয় কি যে সবকিছু নাকি ঠিক হয়ে যাবো, সবকিছু সে চিন্তা ভাবনা করে করছে। তাইলে তুই তো চিন্তা করস কেন? তুই কি বুঝোস কতখানি জিদটা চাপলে আব্বার মতো মানুষ দুইটা গরু জবাই দিতে রাজি হয়েছে? আর ওই বুদ্ধুটা কি কিছু বুঝে? কিছু না। হ, সবাই কিন্তু অবাক। আর চাচা জান যে কিপটার কিপটা। হ, আব্বা জান তো কিপটা, কিন্তু রেগে গেলে তার মাথায় আর কিচ্ছু থাকে না। তো মন্টু ভাই কিন্তু চাচা জানরা খেপায় অনেক বড় একটা কাম করে ফেলাইছে। কি কাম? আরে গ্রামের মানুষের লেগে বড় একটা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু আমার যে কপালটা পড়লো। গ্রামের মানুষের দোয়ায় সব ঠিক হয়ে যাইব, সই সব ঠিক হয়ে যাইব। মাথাটা হইব। তোর তো কোনো চিন্তা ভাবনাই দেখতেছি, বিষয়টা কি? মাঝে আছে মাত্র একটা দিন, এদিকে মুবারক চাচা পাল্টা পাল্টি মেজবান ডিক্লেয়ার করছে, তুই তো কিছুই পেতেছিস না। এই তোকে তো চিন্তা কিসের? হ্যাঁ, লাল গরুর গোস্ত আর কেরামত বাবুর্চির ভুনা খিচুড়ির কথা শুনে জিব্বাতে পানি এসে গেছে না? হ্যাঁ, এখন তো এটাই কইবি। হ্যাঁ, সার্কাস আইব, মেলা হইব, গ্রামে মাইকিং করে গ্রামটা ফালা করলো কেডা? আর এখন রাস্তায় খালি বারোলে মানুষ জিজ্ঞেস করে কই তোমাকে হাতি কই, কত দূর? হাতি কি টেনাকে আসবো না নদী দিয়ে সাঁতরা আসবো? এই যে হাতির জন্য কলা গাছ কাটতে যায়, আমার আঙুলটা পুরোটা গেছে। এই যে দেখ, এই তোরা কেলা গাছ কাটতে কইছে কিনা? আমি কইছি? অবশ্য তুই তো কেলা গাছ কাটবি, কারণ তুইও তো একটা ছোটখাটো একটা বাচ্চা। কেলা গাছ কাটবো না তো হাতিতে খাইবো কি? তোর চুল ছাড়া মাথা খাইবো। ব্যাগ কল গাদা কোথাকার। হ্যাঁ, আমরা তো গাদা। তা তোর তেলের স্মৃতিটা কি হেঁটে কম? তেলেসমাতি হইল মোবারক চাচা এত কষ্ট করে সবাই দাওয়াত দিছে, এটা মিস করন কি ঠিক হইব? মানে 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 মেলা আপাতত বন্ধ। খেলার দেখছস কি? সবে মাত্র তো মন্টুর খেলা শুরু। তুই সত্যই কইতেছস মেলা হইব না? মেলা মেলা হইব, তাই এই শনিবারে না, মেলা হইব পরে। আর এই শনিবারে আমরা সবগুলো মিলা ফুর্তি কইরা মোবারক চাচার বাড়িতে মেজবানের দাওয়াত খাইতে যাবো, বুঝছস?
কি তাহলে কি ফাইনাল? সত্যি সত্যি মেলা হবে না? শোন শোন, আগে মাথা ঠান্ডা কর, ভালো করে আমার কথা আগে শোন। মুবারক চাচার সাইলের কাছে শেষ পর্যন্ত তুইও ধরা খাইলি, মাইনসে আমার করে কি করবো? একটু ধৈর্য ধর, সবকিছু যখন ক্লিয়ার হইব তখন মাইনসেরা আমাকে কইব যে পোলাপানের বুদ্ধি আছে। আচ্ছা, তুই যে মেলা বাদ দিতেছস, জন্টু চাচা আইলে কি হইব? মনে করে যে জন্টু চাচা আইব না, আর হেডে না তো তোকে চিন্তা করে কোনো লাভ নাই। মনে করে যে প্লেন লেট হয়েছে, হ্যাঁ আইব না। ওকে? জানি না রে ভাই, শেষ পর্যন্ত তোর জন্য মানুষের কাছে মায়ের খাইতে হয় কিনা কে জানে। মায়ের পরে আপাতত সবগুলো মিলা ফুর্তি কইরা লাল গরুর মেজবান খা, বুঝছস? মেজবান খা কইলেই হইল, শুনছি ওখানে আমাকে ঢুকতেই দিব না। ওরে আল্লাহ, তোরা এত প্যান বানাইতে পারস? এই মাইকিং ঠিক মতো হইছে? আমি ভাই এই যে কানে ধরছি, আমি আর এই মাইকিং এর মধ্যে নাই। এই যে সেইটা গেল, এদিকে মাথা গা, কানা গা, এই এদিকে গা। হইছে, ঢুকছে মাথা। হ্যালো, তোমার না কইছি আব্বার লগে ঝগড়া করবা না, তুমি তার সাথে পারবা না, তারপরেও তুমি। সমস্যা কি? তোমার আব্বা সিন্ধুকের টাকা দিয়ে 2টা গরু কিনছে, এলাকার মানুষজনকে খাওয়াইবো, এটা তো ভালো কাম। আচ্ছা, ভালো মন্দ বিচার করার কথা তো তোমারে কওয়া হয় নাই। দেখো, তুমি যদি আমারে পাইতে চাও তাহলে মেলা বন্ধ কর। দেখো, এলাকার লোকজন অনেকদিন পর একটু ভালো মন্দ খাইবো, তারপর মেলায় এসে আনন্দ ফুর্তি করব, এইটাই তো আমি চাই। এটা বন্ধ করি কেমনে কও? কি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার ওই গ্রামের লোকজন লইয়া থাকো, আমার জন্য তোমার চিন্তা করার লাগবে না। রাখ, বাই। হ্যালো, মাথা এত গরম, সবার জন্য আমার চিন্তা করতে হয়। আমার কথা চিন্তা করে না, গ্রামের লোকজন লইয়া আছে। ব্যাস। এলাকার অবগতির জন্য জানানো যাইতেছে যে অনিবার্য কারণবশত কুয়েত প্রবাসী সন্তোষ শেখের বিমান বিলম্ব হইতেছে, বিধায় মেলার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হইল। তবে আপনাদের হতাশা হইবার কোন কারণ নাই, মেলার আয়োজক বন্ধু শেখের পক্ষ হইতে সর্বসাধারণকে আগামী শনিবার মোবারক মাতবারের বাড়িতে মেজবানি দাওয়াতের জন্য বিশেষ অনুরোধ করা যাইতেছে। অত্র এলাকার অবগতির জন্য জানানো যাইতেছে যে অনিবার্য কারণবশত কুয়েত প্রবাসী ঝন্টু শেখের বিমান বিলম্ব হয়েছে, বিধায় মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হইল। তবে আপনাদের হতাশা হইবার কোন কারণ নাই, মেলার আয়োজক মন্টু শেখের পক্ষ হইতে সর্বসাধারণকে আগামী শনিবার মোবারক তালুকদারের বাড়িতে মেজবানি দাওয়াতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। উক্ত মেজবানি দাওয়াতে দলে দলে অংশগ্রহণ করিয়া অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করিয়া তুলুন। আগামী শনিবার বিশিষ্ট সমাজসেবক জনদরদী মানুষের জন্য যে জান দিতে পারে এলাকার কৃতি সন্তান মোবারক মাতবরের বাড়িতে। তবে আপনাদের হতাশা হইবার কোন কারণ নাই, মন্টু ভাইয়ের পক্ষ হইতে মোবারক তালুকদারের বাড়িতে আগামী শনিবার সর্বসাধারণকে মেজবানি দাওয়াতের সমাজসেবক জনদরদী মোবারক তালুকদারের বাড়িতে এক বিরাট মেজবান, আপনারা উক্ত মেজবানে সপরিবারে আমন্ত্রিত। ভাই সব হয়ে গেছে না?
তখন ফান্দে পড়লাম আমার মান ইজ্জত সব গেল। হুদাহু দিছিল ইজ্জত সমান যাইব। ওরা গ্রামে মাইকিং করতেছে, মেলা ওরা বাদ দিছে, সকলদের দাওয়াত দিতেছে আমার বাড়িতে, কালকা তারা মেজবানি খাইতে আইব। এতগুলি মানুষ আইবে, খাওয়ান দিবি কেমনে? আমরা তো হেঁটেই চাইছিলাম, হেঁটে কইছিলাম না যে মেজবান লাগাও, দেখবা মেলা ঠেলা সব পন্ড হয়ে যাইব। আমাকে ট্রিক্সের কাছে ওরা ধরা খাইয়া পড়ছে। তোমার মাথা ধরা খাইছে। এরা তো গ্রামের মানুষকে দাওয়াত দিতেছে, কালকে আমাকে বাড়িতে খাইতে আইব। গ্রামের সমস্ত মানুষ আমার বাড়িতে ভেঙ্গে চুরা পড়বো, এতগুলি মানুষকে খাওয়াবে কেমন করে? সব হইল বান্দরটা চাই, কিছু বুঝছস? চাচা জিনিসটা বাইবা দেখি নাই। আরে এই জন্যই তো কইছিলাম মেজবানটা বন্ধ করে দে। এখন থেকে মেজবানটা বন্ধ। এই মাইকের বলে গান কই, সব বন্ধ করে, মেজবানি বন্ধ। সালাম আলাইকুম চাচা। চাচা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম। দাদা সুখবর আছে, সারা গ্রামের মানুষের খবর ট্র্যাক করে বলাইছি, কালকে সবাই মিলে আপনার বাড়িতে মেজবান খাইতে আইব, গরুর মাংস আর ভুনা করতে। চাচা আমার লাগে ফাইজলামি করো, কোন মেজবানি হবে না, মেজবানি বন্ধ। আস্তাগফিরুল্লাহ চাচা, এটা আপনি কি কথা কন? আপনি মুরব্বী মানুষ, বাপের বয়সে, আপনার লগে আমরা ফাজলামি করতে পারি? আমার বেজ্জতি করার জন্য আর কি কি ফোন দিয়ে আসছ তোরা? সি 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 সি, তবা তবা চাচা, এগুলো আপনি কি কথা কন? আমরা যা করছি সেটা তো আপনার লেগে করছি। কালকে সকালের পোলাপান আমার লাগে টক্কর দেয়, মনে করছ আমি কিছু বুঝি না? চাচা, মন্টু যা করছে আপনার ভালো লেগে করছে, আর এই গ্রামের ভালো লেগেই করছে। চাচা আমি আপনার বিষয়টা পরিষ্কার করে কই, জন্মের পর থেকে দেখতেছি এই গ্রামের মানুষজনের মধ্যে কোনো মিলমিশ নাই, খালি দ্বন্দ্ব। এই গ্রাম রইলে আমাদের ইউনিয়নের সবচাইতে বড় গ্রাম। গতবার মনে করেন যে ইলেকশনের সময় আপনারা 3 জন প্রার্থী ছিলেন, সবাই যদি মিলমিশ করে একজন প্রার্থী খারাইতেন তাহলে সমস্যা কি ছিল চাচা কোন? সমস্যা তো তোরা জোয়ানরা ময় মুরব্বীকেও কোনো সম্মান দেখাস না। চাচা একটু শোনেন, সালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ভালো। আমরা কই কি সারা গ্রামের মানুষের আমরা এক করছি, কালকে সবাই আপনার বাড়িতে এসে মেজবান খাই যায়, তাইলে পরে মিলমিশ হয়ে যাবে। অসম্ভব, মেজবানি খাওয়ান বন্ধ, তবু মাতব্বরির লগে আমি নাই। শোনো মাওরা, মাথা ঠান্ডা করো। পোলাপানরা যা কইতেছে কথার কিন্তু ফেলনা না, ওরা তো পুরা গ্রামটা এক করছে। তুমি তো গত ইলেকশন কইছিলা সবাই খাওয়াইবা, যদিও খাওয়াও নাই। তুমি ব্যাপারে বেশি কথা কও। পুরা গ্রাম খাওয়াইতে গেলে কয়টা গরু লাগবে একবার ভাবছো? এতই যখন করছো আর 2টা গরু। খবরদার, আমি কইছিলাম ছোট 2টা গরু কেন না, তোমাকে তাও দিয়া বড় গরু বড় গরু বড় গরু। এখন নাও। ঠিক আছে, তুমি আমার কথা রাখছো। এখন বলবো চাচা তো আইছে। কোন চাচা আইছে? জন্টু চাচা কুয়েত থেকে আইসা বাজারে নামলো। হ্যাঁ হ্যাঁ, কস কি? খারাপ যাইতেছি। চাচা আসসালামু আলাইকুম, আমি একটু আসি। তুমি আমার গ্রামে আসছো, দেখি তুমি কোন খেল দেখাও। ভাবিজান, ভাতিজা কই? ভাবিজান, তোর ভাতিজা কই? মন্টু কই? মন্টু? আরে ঝন্টু ভাই, আপনি এসে পড়ছেন? আসসালামু আলাইকুম ভাবি, কাইফা হালুকা, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইজান। তোর ভাতিজা কই? মন্টু কই? মন্টু? সে আর কই, ওই যে মেলার জন্য গ্রামে গ্রামে ঘুরতেছে। মেলা? কিসের মেলা? কেন, আপনার জন্যই তো। আমার জন্য? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। চাচা, আরে ভাতিজা, কেমন করে এলা? এই তো ভাতিজা, আমি আইয়া বসি। আচ্ছা ভাতিজা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না। এই মেলা কিসে? মেলা না মানে আমি তোমার কইতাছি, একটু এদিকে আসো। ভাতিজা, তুই কোনো চিন্তা করিস না, আমি কাল সকালবেলায় তালুকদারের বাড়িতে গিয়া সব ঠিক করে দেবো। চাচা, থ্যাংক ইউ।
বাবুর সে করতেছে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আসো, গরু জবাই করি। গরু জবাই হইব না, মেজবানি বন্ধ। আরে কইলি বন্ধ করা যায় নাকি? তুমি সারা দুনিয়ার লোককে দাওয়াত দিছো, আর এখন বন্ধ। তাড়াতাড়ি আসো। আমার এক কথা, আসসালামু আলাইকুম মোবারক তালুকদার, ভালো আছো তো? ওয়ালাইকুম আসসালাম। তা ব্যাপারী তুমি ভালো তো? আমাদের আর ভালা ও বুঝছি বুঝছি বুঝছি। মোবারক, মন্টু ফোন করলো সামনে ইলেকশন, তাই জলদি জলদি চলে আসলাম। তুমি কোনো চিন্তা করো না মোবারক, গরু 2-3টা যা লাগে সব আমি দেব। আর এই তোরা যা, সারা গ্রামের কেউ যেন মিস না যায়, বুঝছস? একেবারে সুন্দর করে মাইকিং করে দে, যা। তুমি কি আমার লগে কুয়েতি টাকার বাহাদুরি দেখাই চাইছো? নাউজুবিল্লাহ, দুনিয়ায় মানুষের কোনো বাহাদুরি না, সব বাহাদুরি ওই আল্লাহ। জীবনে অনেক ঠেলা ঠেলি গুতাগুতি মারামারি করছি, এখন এইসব ভুলে গিয়া আইসো সবাই মিলে যায়। কিসের মিল? কি করতে চাও তুমি? কইতে চাই এবার আমরা সকলে মিলিয়া চেয়ারম্যান পদে একজন প্রার্থীর নমিনেশন দেব। সারা গ্রামবাসী জানবো যে আমাদের প্রার্থী একজন, আর কেউ খারাইতে পারবো না। এটা তুমি কনের কে? আহা, তোমার এখন মাথা গরম করলে চলবো? একটা ভালো কিছুর জন্য অনেক কিছু ছাড় দিতে হয়, মাথা গরম কম করতে হয়। কি কর তোমরা? জিদ কমাইতে হয়, হ্যাঁ? আমি মনে মনে একজনের নাম ঠিক করছি, তোমরা চাইলে আমি প্রস্তাব করতে পারি। করুন, তার নাম হইল তার নাম হইল জনাব। কি বলেন বলেন, হ্যাঁ? কোন দিকে বলেন? তার নাম হইল জনাব মোবারক তালুকদার। এই শোনো তোমরা, বিসমিল্লাহর নাম কইয়া গরু জব করো, খানা তৈরি করো। ঝন্টু শেখ, আসো ভিতরে মিষ্টি মুখ করো। আরে ছাড়ো ছাড়ো, আরে ভাই বসো বসো বসো। আচ্ছা আচ্ছা, এই বসলাম। এই মিষ্টি নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়। আচ্ছা তালুকদার, আজকে আমাদের একটা সুযোগ দাও। কি শুধু? এই কি খাও? আরে দইটা অন্তত আমি খাওয়াই। তোমার মাথা খারাপ হয়েছে? কে? তুমি আমার বাড়ির মেহমান, তুমি দই খাওয়াইতে চাও? কুয়েতি টাকার গরম দেখ, কথা কি? দই নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন একটা জরুরি কথা, ওই বান্দর দ্বারে কি শাস্তি দেওয়া যায় এটা কত? কেডা, কার কথা কইতেছ? আরে ওই মন্টু। ও মন্টু, না 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 না, আরে আমিও বান্দর মনে করতাম। আসলে ও খুব ভালো বুদ্ধির পোলাও। না না, তারে কঠিন শাস্তি দেওয়া লাগবো। কেন মিশামিশি মেলা ডেকে এই নাটকটা করলো? আরে রাখো তো, পোলাপান মানুষ। বাপ মরে যাওয়ার পর থেকে তুমি তো আরে কোলে পিঠে করে মানুষ করছো। আরে সেই জন্য তো বেশি বার বাড়ছে, তারা আমি এমন শাস্তি দিব। আচ্ছা, মা না সু কেমন আছে? হ্যাঁ ভালো আছে ভালো আছে। হঠাৎ আমার মাইয়ার কথা জিজ্ঞাসা কেন তুমি? না, শুনছি মাইয়া তোমার বড় হয়েছে, মায়ের লাহান, বুদ্ধিমতীও হয়েছে, গুণীও হয়েছে। তোমার মতলবটা কি ঝন্টু শেখ? তুমি কি মন্টুর শাস্তিটা আমার উপর দিয়ে চালাইতে চাও নাকি? তুমি যেহেতু কাল বাদে পরশু চেয়ারম্যান হইতেছ, তাই শাস্তিটা তোমার উপরই ছেড়ে দিলাম। কি কইলা? যাও, শাস্তি কবুল। শুকর আলহামদুলিল্লাহ। এবার কাজীরা খবর দে, আইসি কল্প করা হবে। ওয়ালাইকুম সালাম বাজান, আসো আসো। আরে বাইচা থাক, বাইচা থাক, বাইচা থাক। আয় ভাই, আল্লাহ বাঁচাই রাখুক মা। আরে মা আপনি তো খুব সুন্দর হয়েছে। বাচ্চা থেকো মা, বাচ্চা থেকো। দেখছো, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। আমার কাছে তো এখন স্বপ্নের মতো লাগতেছে। তাই আজ থেকে আমি কথা দিলাম, আমি আর মিশা কথা কমু না, দুষ্টামি করবো না। আমাকে এই মিলন মেলা থাকবো চিরকাল।
দেখছো এটা আমার নতুন মশাল না তো? এই মানুষটি খাও খাও, এই নাও, তুমি আগে খাও।